হ্যালো ভিউয়ার্স, আপনারা তো অনেকেই জানেন যে ছোট ছোট বেবি হয়েছে, পরে আমরা এত সুন্দর হয়েছে যে চোখ ফেরানো যায় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মেয়ের বাপ হয়ে গেছে। আরে দেন, মেয়ের মা চা খাইতেছে। তো সতীন পূর্ণিমার বেবি এত বেশি সুন্দর হয়েছে, পাড়ার লোক সবাই চলে গিয়েছে ছোট সতীন পূর্ণিমার মেয়েকে দেখতে। মাশাল্লাহ, আসলে পূর্ণিমার মেয়ে নাকি অনেক বেশি সুন্দর হয়েছে, পুরোপুরি বাবার মতো হয়েছে। তাই তো মেয়ের চেহারা অনেক বেশি মিষ্টি হয়েছে, সবাই অনেক বেশি প্রশংসা করছে বাবুকে নিয়ে। সবাই তো বলছে পূর্ণিমা আসলে একটা লাকি, তার জন্যই এত ফুটফুটে কিউট একটা মেয়ে বাবু হয়েছে। তাই সবাই তো পেয়ে অনেক বেশি খুশি হয়েছে, বিশেষ করে বড় সতীন অনেক বেশি খুশি হয়েছে, কারণ বড় সতীন শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমার পাশেই ছিল। আর এত বেশি খেজমত করেছে যে সে নিজেই অসুস্থ হয়ে পড়েছে। বড় সতীন ছোট সতীনের আগলে রেখেছে। এত ভালো সতীন পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পূর্ণিমা অনেক বেশি লাকি, তার জন্যই কিন্তু কাকলির মতো একটা ভালো বোন, ভালো সতীন পেয়েছে। আর এই জন্যই কিন্তু কাকলি সবসময় পাশে থাকে পূর্ণিমার। পূর্ণিমা কাকলি দুজনেই চেয়েছিল তাদের যাতে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়, কারণ তাদের ঘরে আগে একটা ছেলে সন্তান রয়েছে। আর সেই জন্য সবার ইচ্ছে আল্লাহ পূরণ করে দিয়েছে। অনেক সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তানের মা হলেন পূর্ণিমা। এখন তাদের সংসারে আলো জুড়ে এসলো দুজনের সন্তান গিরে। দুজনেই কিন্তু মা হয়েছেন। কাকলির একটা ছেলে রয়েছে, এদিকে পূর্ণিমারও একটা মেয়ে হয়েছে। মাশাল্লাহ, তাদের সংসারে সুখ শান্তি সবসময় বজায় থাকুক। সবাই তো বলছে 203 সবসময় এভাবে করে মিলেমিশে সংসার করুক, কারণ তাদের সংসার খুব সুন্দরভাবে চলছে। বড় সতীনের মতো সতীন হয় না, ওর মনে কোনো হিংসা কোনো কিছুই নেই। কাকলি যেমন সাদাসিধা মানুষ, ঠিক পূর্ণিমা যতই চালাক হোক না কেন, সে কখনোই কাকলিকে তার হাজব্যান্ডের কাছ থেকে আলাদা করতে যাবেও না, আর করতে পারবেও না।